আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি মহান রব্বুল আলামিন সৃষ্টিকর্তা সবাইকে সুস্থ রেখেছেন। আপনাদের দোয়া ও আশীর্বাদে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমতে আল্লাহ পাক আমাকেও সুস্থ রেখেছেন। প্রথমই আমলটা বলে দিচ্ছি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিকান মালিকান তালিকান সাপিয়ান কাপিয়ান ইরতুজা মুর্তুজা বিহাক্কে ইয়া বদ্দুহ নুনাজিলু মিনাল কুরআন মাহুয়া শিফাউ ওয়া রহমাতুল্লিল মুমিনিন ওয়ালা ইয়াজিদুস জোয়ালিমিন ইল্লা খাসারা আসান লাসান সালুসান। আশা করি আমলটি বুঝতে পারছেন। আজকে আপনাদের সম্মুখে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। অনেকদিন ধরে ভিডিও দেওয়া হয় না, অনেক কাজের চাপে আমি ভিডিও দিতে পারি নাই। যেমন অনেক ছাত্র আছে আমার, ওনাদেরকে বোঝাইতে হয়, আবার রুগীও আছে, চিকিৎসাও দিতে হয়। এই কারণেই আমি ওরকমভাবে সময় পাই নাই, সময় বের করতে পারি নাই, তো ভিডিও দিতে পারিনি। তো আমি একটা ভিডিওতে বলেছিলাম, আমি আলিকান মালিকান তালিকান সাপিয়ান কাপিয়ান এই আবারতের আমল বিষয়ে একটা আলোচনা করেছিলাম, বলেছিলাম যে আরেকটা ভিডিও দিব, আরও 2টা ভিডিও দিব। এই ভিডিওটা এই জন্যই বানানো। তো যারা নতুন মুতাব্বির কবিরাজ, ওনাদের জন্য এই ভিডিওটি, বা যারা শিখতে চাইতেছেন ওনাদের জন্য। তো আপনারা যদি কেউ যদি এই আমলটি করেন, তাহলে আপনার নিজে হেফাজতে থাকবেন, আপনার পরিবার হেফাজতে থাকবে। ঠিক আছে। কবিরাজের প্রথম ধাপই হলো, আপনি যদি চিকিৎসা করেন, চিকিৎসক হয়ে থাকেন, তাহলে আপনি কিভাবে সেফটি বা হেফাজতে থাকবে, পরিবার কিভাবে হেফাজতে থাকবে, এই বিষয়টা আগে চিন্তা করতে হবে। ঠিক আছে। তো এই আমলটা আপনার জন্য, আপনি যদি নতুন হয়ে থাকে, আপনার জন্য পারফেক্ট। ঠিক আছে। তো আপনি এই আমলটা করলে আপনি নিজে হেফাজত থাকবেন, আপনার পরিবার হেফাজতে থাকবে। কোনো বন্দিশ বা কোনো রজাত বা বন্দিশ লাগবে না। আর যদি লেগেও থাকে, ইনশাআল্লাহ এগুলো কেটে যাবে। ঠিক আছে। রজাত বা বন্দিশ এগুলো লেগে থাকলেও কেটে যাবে। রজাত বন্দিশ হলে রোগী আসবে না, আপনার কাজে এরকম ফল পাবেন না। ঠিক আছে। রোগী আসছে, কাজ করাই দিচ্ছে আপনার কাছে, পরে দেখবেন বাড়িতে যায় আবার ওই সমানই। ঠিক আছে। রজাত বন্দিশ লাগলে রোগী আসে না, ঠিকভাবে কাজও হয় না, আমল করতে মন চাবে না, নামাজ পড়তে মন চাবে না, কোনো কিছু আপনার ভালো লাগবে না, মনে হবে যে কী জানি হারাই গেছে। ঠিক আছে। কী জানি হারাই ফেলছেন। রজাত বা বন্দিশের সমস্যা যদি হয়ে থাকে, এরকম আপনার কাছে লাগবে, ভালো লাগবে না, খালি শরীর খালি কি ছটফট করবে। ঠিক আছে। তো আপনি যদি এই আমলটা করেন, এই আমলটা করলে আপনি নিজেও হেফাজতে থাকবেন, আপনার পরিবারকেও হেফাজতে রাখতে পারবেন, বন্দিশও লাগবে না। আরেকটা সবচেয়ে বড় কথা, খুশির কথা হলো, এই যে আমলটা দিব, এই আমলের খাদেম বা মুয়াক্কেল যে আছেন, ওনারা জিন পুরানোর মধ্যে এক্সপার্ট, পারদর্শী, জিন জাদু নষ্ট করার জন্য এবং জিন পুরানোর জন্য পারদর্শী। দেখবেন আপনার কিছু নকশা আছে, জিন পুরানোর নকশা, এর মধ্যে লেখা আছে আলিকান মালিকান তালিকান, এই 3জন হুজুরের নাম বা 3জন মুয়াক্কেলের নাম। ঠিক আছে। এই 3জন খাদেমের নাম সবসময় আপনি পাবেন, আলিকান মালিকান তালিকান। এই 3জন, বিশেষ করে এই 2জন এটা তো পাবেনই, আলিকান মালিকান তালিকান। এই তিন আলিকান মালিকান তালিকান, এই 3জনেরটা আপনি, যেগুলো জিন পুরানোর আমল আছে বা জিন পুরানোর ওই নকশা আছে, জিন পুরানোর নকশা বা তদবির আছে, ওগুলো মানে প্রত্যেকটার মধ্যেই এই 3জনের নাম পাবেন, আলিকান মালিকান তালিকান। সব জায়গায় বেশি থাকে, আবার আলিকান মালিকানের বেশি থাকে, আবার তালিকানও থাকে, বা অন্য অন্য খাদেমও থাকেন। তো ওনারা কি জিন পুরানোর জন্য এক্সপার্ট, জাদু নষ্ট করার জন্য এক্সপার্ট। আপনি যদি চিকিৎসা নাও করেন, ঠিক আছে, যেমন রোগীর গায়ে জিন হাজির করে চিকিৎসা করি না আমরা, শাস্তি দেই, তারপরে মেরে ফেলি, জবাই করে দেই। ঠিক আছে। এগুলো যদি আমরা নাও করেন, খালি যদি আলিকান তালিকানের মালিকানের নকশা লেখে যদি আপনারা দিয়ে দেন সলিতা বানিয়ে, ঠিক আছে, সলিতা বানিয়ে দিয়ে দিলে, এটা কী করবে, সলিতা সরিষার তেলে নতুন চেরাগে জ্বালাবে, তাহলে ওই ধোঁয়াটা রোগীর শরীরে নাকে মুখে চোখে দিলে
এই জিন পুড়ে যাবে। জিন যদি নাও চলে যায় কিন্তু কি পুড়ে যাবে, এই খাদেমারা পুড়িয়ে দিবে। তো এই বিষয়ে অন্য একটা ভিডিওতে আলোচনা করব নি, নকশা দিয়ে কিভাবে আপনি জিনকে পুড়িয়ে ফেলবেন। তো এখন এখন আশা করি বুঝতে পারছেন, আমলটা আমি এখন দিয়ে দিচ্ছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, টেনে টেনে দেখবেন না কিছু। তো আমলটা হচ্ছে আলিকান মালিকান তালিকান সাফিয়ান কাফিয়ান এইরকমভাবে একটা অ্যাবারতটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। ঠিক আছে, অ্যাবারতটা কি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এখন আমলটা করবেন কিভাবে, কতদিন? চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার থেকে আমল শুরু করবেন। অবশ্যই একটা খালি ফাঁকা রুম লাগবে, যে রুমে আমল করবেন আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। তো এই ফাঁকা রুম আপনার অবশ্যই আগরবাতি রোবান জ্বালিয়ে ঘরটাকে সুবাসিত করে নেবেন। আপনি নিজে উজু গোসল করে পাক পবিত্র হয়ে পাক পবিত্র পোশাক পরিধান করে আতর খুশবু লাগিয়ে নিয়ে, ঠিক আছে, লাগিয়ে নিয়ে কেবলার দিকে মুখ করে চোখ বন্ধ করে রুমটিকে অন্ধকার করে আপনি আমল শুরু করবেন। ঠিক আছে, আপনি আমল শুরু করবেন। মোট আমল করবেন 21 দিন। বড় আমল আছে, এটা ছোটো আমলে দিলাম আপনাদের জন্য। 21 দিন আমল করবেন। 21 দিন আমল করলে জাকাত আদায় হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি তেল পড়া পানি পড়া, দূর থেকে জাদু নষ্ট করা, দূরে রোগী চিকিৎসা করা বা ট্রিটমেন্ট করা। দূরে একটা রোগী আছে, রোগী আপনি অনেক সমস্যা, আপনার কাছে আসতে পারতেছে না, তো অনেক আপাতত ওনাকে সুস্থ করতে হবে, তাই না? তো আপাতত না, ভালো মতো সুস্থ করতে পারবেন এই আমলে। দূর থেকেও জাদু বান কপুর এগুলো কাটতে পারবেন এই আমলে। ঠিক আছে, এক ভিডিওতে এত বিস্তারিত বলা সম্ভব না। জাদু বান কুপুরি এগুলাও এই আমলে জাকাত আদায় হয়ে গেলে করতে পারবেন, এবং জিনকে পুড়িয়ে দিতে পারবেন এই আমলে দ্বারা। তেল পড়া পানি পড়া যাই দেন না কেন, এই আমলে কাজ হবে ইনশাল্লাহ, কারেন্টের মতো কাজ করবে। ঠিক আছে, তেল পড়া পানি পড়া যাকে দিবেন 2 বার যদি পানি খায় এবং ব্যবহার করে বা গোসল করে, তাকে দেখবেন রোগী সুস্থ হয়ে গেছে ইনশাল্লাহ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। আপনারা যদি না বুঝতে পারেন, আমি সুন্দর করে আবার আপনাদেরকে বুঝিয়ে দেবো। ইমো বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন। আমি যে সময় পাবো ওই সময় কি আমি সুন্দর করে আপনার মেসেজের উত্তর দিয়ে দেবো, সুন্দর করে বোঝাই দিয়ে দেবো। ঠিক আছে, বারবার ফোন দিবেন না, আমি অনেক কাজে ব্যস্ত থাকি এবং আমার অনেক ছাত্র আছে, ওনাদেরকে কি কেউ না কেউ প্রতিদিন ফোন দিতে থাকি, আর রোগী তো আছেই। তাই বলি বারবার কি ফোন দিবেন না, মেসেজ দিয়ে রাখবেন। আমি যে সময় পাবো ওই সময় এগুলো আমি দেখে আপনাকে সুন্দরভাবে বুঝাই দেবো ইনশাল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।